স্ত্রীর চোখের পানি যদি আপনার কাছে স্বাভাবিক লাগে তাহলে আপনি স্বামী নন। কথাটা কেন বলছি? কারণ আপনি তার কষ্টের একমাত্র কারণ। কিছু স্বামী আছেন যারা সবার অনুভূতির প্রতি ভীষণ সংবেদনশীল। মা কষ্ট পেলে অস্থির হয়ে যান, বাবার মুখ ভার দেখলে চিন্তায় পড়ে যান, পরিবারের কারোর মন খারাপ থাকলে সেটা ঠিক করতে উঠে পড়ে লাগেন। এটা হওয়াও স্বাভাবিক, হওয়া উচিত। কিন্তু একই মানুষটা নিজের স্ত্রীর ক্ষেত্রে কেন বদলে যায়? তার কথা শুনলে বিরক্ত লাগে, তার কষ্টকে ড্রামা মনে হয়, তার চাওয়াগুলো অতিরিক্ত লাগে। পরিবারের কাউকে কষ্ট দিতে একজন স্বামী ভীষণ ভয় পান, কিন্তু স্ত্রীর হৃদয় ভাঙতে একটুও ভয় পান না। আপনি আপনার পরিবারের কাছে ভালো মানুষ, সবার কাছে ভালো মানুষ, পুরো পৃথিবীর কাছে ভালো মানুষও যদি হয়ে থাকেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার দেওয়া কষ্টের কারণে প্রতিদিন চুপচাপ কাঁদে, সেই ভালোত্বের কোনো মূল্য নেই, সেই ভালোত্বের মূল্য থাকে না। একজন নারী নিজের পরিবার, নিজের পরিচয়, নিজের স্বাচ্ছন্দ্য ছেড়ে আপনার জীবনে আসে। আপনার কঠিন সময়েও সেই মানুষটা পাশে এসে দাঁড়ায়, কিন্তু আপনি কখনো তার পাশে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবে যেভাবে আপনার স্ত্রী আপনার বিপদে আপদে যে কোনো সময়ে পাশে এসে দাঁড়ায়? পরিবারের জন্য আপনি উদার, সময় দেন, গুরুত্ব দেন, ভালোবাসা দেন, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে সময় নেই, ধৈর্য নেই, শুধু প্রত্যাশা সব ঠিক করে রাখো, সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে সে চুপ হয়ে যায়, অভিমান করা বন্ধ করে দেয়, কিছু চাওয়া বন্ধ করে দেয়, কারণ সে বুঝে যায় তার অনুভূতির কোনো দাম নেই তার স্বামীর কাছে। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন, যখন বাইরের পৃথিবী আপনাকে ভেঙে দেয়, তখন আপনি ফিরে আসেন সেই স্ত্রীর কাছেই, যার কণ্ঠ আপনি শোনেননি, যার চোখের জল আপনি দেখেননি, যাকে আপনি কখনো প্রথম জায়গাটা দেননি। কিন্তু মনে রাখবেন, একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু একবার ভেতর থেকে ভেঙে গেলে সে আর আগের মতো থাকে না। আগের মতো সে আর সেবা, যত্ন, শ্রদ্ধা মন থেকে করতে পারে না। ভালোবাসা মানে শুধু দায়িত্ব নয়, সম্মান, গুরুত্ব আর অনুভূতির মূল্য দেয়া। স্ত্রী কখনো অপশন হতে পারে না, অপশন না, সে আপনার জীবনের পার্টনার, সুখ দুঃখের সাথী। আজ যদি তার কণ্ঠ উপেক্ষা করেন, আগামীকাল সে আর আপনাকে কিছুই বলবে না। আর যেদিন সে চুপ হয়ে যাবে, সেদিন হয়তো আপনি বুঝবেন, কিন্তু তখন আর সময় থাকবে না, দেরি হয়ে যাবে। তাই সময় থাকতেই স্ত্রীকে সম্মান করুন, মূল্য দিন।